পরার জন্য আরামদায়ক কামিজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কামিজ কাটিং করতে হয়। এখানে প্রথমে আমি সুতি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। হাতার কাপড়টিকে আমি সরিয়ে রাখলাম, কেটে আলাদা করে আর কি। তারপর হচ্ছে এই যে এখানে কিন্তু 2 ভাঁজ, এখানে 2 ভাঁজ, 4 ভাঁজ। এই যে আমি এই পাশ থেকে 4 ভাঁজ বুঝিয়ে দিচ্ছি। দেখুন 4টা ভাঁজ আছে, টান টান করে 4টা ভাঁজ দিয়ে নিতে হবে। আমি এখানে আয়রন করে নিইনি, আপনারা চাইলে এখানে আয়রন করে নিতে পারেন। তারপর এখান থেকে সোজা একটি স্ট্যাক দাগ টেনে দিচ্ছি যেন সোজা থাকে কাপড়টা। তারপর পুট নিব হচ্ছে 6 ইঞ্চি। এই যে এইভাবে আমি 6 ইঞ্চি নিলাম, তারপর একটি মার করে দিলাম। এখন হচ্ছে এইখান থেকে আবার নিচের দিকে নিব 6 ইঞ্চি। এটা হচ্ছে আরমোলের জন্য, আরমোলটা কাঁধে থেকে নামতিটা হচ্ছে 6 ইঞ্চি নিচে হয়। তো এখন আমি সোজা একটি দাগ টেনে দিব এইভাবে খাড়াভাবে, দেখছেন? এই তো এখন এই বরাবর হচ্ছে আবার বডির যে মাপ, সেই মাপটা হবে। তো এই জন্য মাপটা আমি পরে দিব, কিন্তু দাগটিকে টেনে দিব কোনটা কতটুকু নিচে হবে। 6 ইঞ্চি নিচে বডির জন্য একটি টিক চিহ্ন দিলাম। এরপর কোমরের জন্য 14 ইঞ্চিতে একটি টিক চিহ্ন দিলাম। তারপর হিপের জন্য 20 ইঞ্চির নিচে একটি টিক চিহ্ন দিলাম। এইভাবে 3টি টিক চিহ্ন দেওয়ার পর দাগটিকে স্পষ্ট করে দিয়ে দিব। তারপর ফিটিংসের যে মাপটি আসবে সেটি আমি এখানে দিব। তো প্রথমে দাগগুলোকে এরকমভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে মার্ক করে নেওয়ার পর আমি হচ্ছে মাপটি নিব। যার যেরকম মাপ আসে সে আন্দাজে 4 ভাঁজের হিসাব করে মাপটি বের করে নেবেন। এইখানে আমি নিচ্ছি হচ্ছে 11 ইঞ্চি। বডির মাপ হচ্ছে 44 ইঞ্চি, তাই আমি এখানে 11 ইঞ্চি নিলাম। 11 ইঞ্চি নিয়ে হচ্ছে একটি মার্ক করে আরও এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি। এটা হচ্ছে কাটিং করার জন্য এক্সট্রা থাকবে। তারপর কোমরের জন্য হচ্ছে নিচ্ছি 9.5 ইঞ্চি। এইভাবে আপনারা 4 ভাঁজের হিসাব করে মাপটিকে বের করে নেবেন। এখানে 4 ভাঁজ দেওয়া আছে, আপনারা হচ্ছে 4 দিয়ে ভাগ করে তারপর মাপটিকে বের করে নেবেন। আমি এখানে নিলাম 10.5 ইঞ্চি হিপের জন্য। 10.5 ইঞ্চি নিয়ে এরপর আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। এখানে নিলাম 11, এখানে নিয়েছি 9.5, এইখানে নিয়েছি হচ্ছে 10.5। তো এরপর এক্সট্রা তো আরও 1 ইঞ্চি করে আছে, ওইটা হচ্ছে কাটিং করার জন্য। আর এইখান থেকে হচ্ছে আমি আরমোলের যে রাউন্ডটি সেটি এভাবে রাউন্ড দিয়ে মিলিয়ে নিচ্ছি। দেখুন আমার এইখানের এই দাগটি একটু স্পষ্ট দেখা যাচ্ছে না, কারণ আমার কাছে হচ্ছে চক ছিল না। চক দিয়ে দাগ দিলে হচ্ছে স্পষ্ট দেখা যায়। যাই হোক, আমি পেন্সিল দিয়ে মার্ক করে নিলাম বা দাগ দিয়ে দিলাম, আপনারা আশা করছি বুঝতে পারছেন। এখন আমি এই যে প্রথমে যে সেলাইয়ের চিহ্নটা সেইখানে মাপ দিয়ে নিয়েছি, ফিটিংসের যেই মাপটা হবে সেইখানে মার্ক করে নিলাম। তারপর হচ্ছে এক্সট্রা যে 1 ইঞ্চি নিয়েছি সেইখানেও মার্ক করে নিয়েছি। এখন হচ্ছে এইখানে নিব গলার জন্য চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি। গলার নামটি হবে 4 ইঞ্চি। এটা হচ্ছে পিছনের গলার জন্য 4 ইঞ্চি নিচ্ছি, আর সামনের গলার জন্য হচ্ছে নিব 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি। এটা হচ্ছে আমি গোল গলা কাটবো, আর হচ্ছে কোনো ধরনের বক্রম ছাড়া কাটিংটা করব, এই জন্য এইভাবে কেটে নিতে পারবেন। আর যদি আপনারা বক্রম দিয়ে কাটিং করেন তাহলে পরেও কাটতে পারেন, শুধু 2.5 ইঞ্চি মাপ নিয়ে এরপর যে কোনো ডিজাইন করতে পারবেন। চওড়াটা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি মানে হচ্ছে 5। তো 2.5-এর অর্ধেক মানে 2.5। তো এটা খুললে কিন্তু 2.5-এর আরও ডাবল করলে কিন্তু 5 হয়ে যাবে। যখন এটা ভাঁজটা খুলবো তখন তো 5 ইঞ্চি হয়ে যাবে, 2.5 ইঞ্চি যেহেতু নিয়েছি। তো আশা করছি গলার মাপটি আপনারা বুঝতে পারছেন। যেখানে না বুঝবেন রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। তারপর নিচের গ্যাপটি নিলাম 15 ইঞ্চি। 15 ইঞ্চি ঘের নিয়ে এইভাবে শেপ কাটের যে রাউন্ডটা সেটা দিয়ে আমি এইভাবে রাউন্ডটি দিয়ে দিলাম। তারপর এই যে এখানে দাগটিকে এখন আমি মিলিয়ে দিব। প্রথমে নিচের ঘেরের মাপটি নিলাম, এখন আমি সাইডের যে সোজা মানে ফাড়ার অংশের যে মাপটা সেটা আমি এইভাবে দিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। আর আমি কাটিংয়ের ভিডিও আমি আরও আমার চ্যানেলে আপলোড দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। বিভিন্ন সাইজের আপলোড দেওয়া আছে, তবে আমি এটা আবার আপনাদের নতুন করে দেখাচ্ছি। অনেকে হচ্ছে চ্যানেল ঘুরে দেখে না, তো অনেকেই বলছে যে গরমে একটু ঢিলাঢালা জামা পরবো বা কামিজের ভিডিও দেখান, তাই আমি হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছি। যারা সেলাই কাজে নতুন তারা মনোযোগ সহকারে দেখলে সহজেই শিখে নিতে পারবেন। একবার না বুঝলে 3বার দেখবেন, বারবার রিপিট করে দেখবেন, তাহলেই বুঝে যাবেন।
ইনশাআল্লাহ ঘরে বসে নিজেদের কামিজ বা নিজেদের ড্রেস নিজেরাই তৈরি করে নিতে পারবেন। আমি চিহ্ন করে নিলাম আর কেটেও নিলাম। এখন নিচের রাউন্ডটি কেটে নিচ্ছি, এইভাবে রাউন্ডটিকে কেটে নিলাম। তারপর হচ্ছে গলার অংশে কেটে নিব। গলার যে আমি মার্ক করে নিয়েছিলাম সেই মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। এখন পিছনের গলাটা একসাথে কেটে নিলাম। এখন হচ্ছে পিছনের গলাটা নিচে থাকলো আর উপরের গলাটা আরও বেশি করে কেটে নিলাম, মানে সামনের ফ্রন্ট পার্টের গলাটা কিন্তু বেশি হয় নামটি, এই জন্য সেটা আমি আলাদা করে বেশি কেটে নিয়েছি। আর ওই যে পিছনেরটা কিন্তু থাকলো পিছনে। যাই হোক, আশা করছি গলা কিভাবে কাটিং করতে হয় সেটা আপনারা বুঝছেন। গলার পট্টি কাটিংটা আমি সেলাই করার সময় আপনাদের দেখিয়ে দিব। এখানে হাতা আর কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে আপনারা 4 কোয়ার্টার 3 কোয়ার্টার তৈরি করতে পারবেন। আমি এখানে হচ্ছে যেহেতু এখন গরম একটু আরামদায়ক করতে চাই, তো এই জন্য হচ্ছে শর্ট হাতা বানাবো না, এটা হচ্ছে কোয়ার্টার বানাচ্ছি। প্রথমে 11 ইঞ্চি নিলাম, তারপর 3.5 ইঞ্চি নিলাম। এখন সেই বরাবর একটি সোজা মার্ক করে দিলাম আর ফিটিংস নিলাম 8.5 ইঞ্চি। এখন এখানে এইভাবে এই 11 ইঞ্চি নিচ থেকে রাউন্ডটি দিয়ে দিলাম, 8 ইঞ্চি নিলাম, সেইখানে দাগটি এইভাবে মিলিয়ে নিলাম। হাতের মুখের মাপটি নিলাম হচ্ছে 6 ইঞ্চি। এরপর এইভাবে দাগটি সোজা করে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি কেটে নিব। আশা করছি হাতার যে মাপটি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে রিপিট করে দেখবেন এখানে, তাহলেই বুঝে যাবেন। দেখুন এখন হচ্ছে এই যে এইভাবে করে হাতার যে কুচির কাপড়টি সেটা ওইখান থেকেও বের করতে পারবেন। তো আমি হচ্ছে কামিজের সাইড থেকে যে কাপড়টা বাঁচছে সেইটা দিয়ে দিব, তাহলে কুচিটা বেশি হবে বা জোড়া দেওয়া লাগবে না। এই জন্য আমি এই আস্ত কাপড়টা এখান থেকে নিয়ে এরকম ভাঁজ দিয়ে ডাবল করে ভাঁজ দিয়ে ডাবল যে কুচিটা হয়, মানে ডাবল কাপড়ের যে কুচিটা হয় সেইটা আমি দিব হাতাতে, সেই কুচিটা আমি এখানে দিব। এতে করে হাতাটা গরমের জন্য অনেকটা আরামদায়কও হবে, আবার স্টাইলিশও হবে। দেখুন এই যে হাতার ডিজাইনটা এরকম আসবে। তো যাই হোক, গলার পট্টিটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। পেছনের গলাটা আমি রেডি করে নিয়েছি। এখন সামনের গলা আমি একই নিয়মে কাটতে হবে দোনোটা, তবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বক্রম ছাড়া গলা কাটিং করবেন, ঠিক আছে। এই যে কাপড়টিকে আমি এখানে 2 ভাঁজ দিয়ে নিয়েছি, মাঝখানে কিন্তু জয়েন নাই, খোলা পাশ, তো মাঝখানে আমি সেলাই দিয়ে জয়েন করে নিব, তাহলেই হয়ে যাবে। এখানে এইভাবে ভাঁজটি দিয়ে একটুখানি বাড়তি রেখেছি সেলাই দেওয়ার জন্য, নয়তো কি ছোট হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি এটা সরিয়ে ফেলবো। আর এই যে বাড়তি রেখেছি সেলাই দেওয়ার জন্য, সেখানে তো সেলাই দিয়ে আমি আর কি আটকে নিব। এখন হচ্ছে এই যে এভাবে কেটে নিলাম, 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি এই যে জোড়াটা এখানে জোড়া এভাবে দিয়ে দিব, ঠিক আছে। তো এখন আমি জোড়াটা সেলাই করে নিচ্ছি, তারপর এখানে হচ্ছে আমি সেলাইটিকে দিয়ে দিব। এইভাবে করে ডাবল সেলাই দিয়ে দিতে হবে, তাহলে গলাটি হচ্ছে ছুটবে না। তারপর হচ্ছে আমি নিচের যে মানে সাইডের যে কাপড়টা আছে সেই কাপড়টাকে একটু ভাঁজ দিয়ে মানে এরকমভাবে সেলাইটা দিতে হবে, এরকম ভাঁজ দিয়ে দিয়ে হচ্ছে সেলাইটাকে দিতে হবে। এখন আমি হচ্ছে এই গলার অংশটা সেলাই করার পর কামিজের সাথে ফিট করে নিব। তো দেখুন এই যে কামিজের যে গলাটি কাটিং করে নিয়েছিলাম, এখন কামিজটা নিলাম, নিয়ে এই যে পট্টিটা এইভাবে বসাতে হবে। এইভাবে বসিয়ে একটা সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এরকমভাবে ঘুরে একটি গোল করে সেলাই দিয়ে দিব। দেখুন কোনো ধরনের আর কি বক্রম লাগলো না। অনেকেই হচ্ছে বক্রম ছাড়া কিভাবে গলা তৈরি করবেন, খরচ কেমনে কম পড়বে সেই চিন্তা করলে আপনারা এই নিয়মে গলা তৈরি করবেন, তাহলে খরচ কম পড়বে এবং গলাও অনেক সুন্দর হবে। দেখুন আমি কোনো ধরনের বক্রম ইউজ করছি না, শুধুমাত্র কাপড় দিয়ে গলাটিকে তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে দিব, আর সম্পূর্ণ গলাটি কিভাবে আমি সেলাই দিচ্ছি দেখতে থাকুন। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপু ভাইয়া, অনেক আঙ্কেল আন্টিরা আমার ভিডিও দেখেন দেশ বিদেশ থেকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে আমি এখন এই কাপড়টিকে গলার যে আগলা যে কাপড়টা সেটাকে আমি মেশিন দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে হাতে সুই সুতা দিয়ে সেলাই দিলে ফিনিশিংটা অনেক সুন্দর আসে। যাই হোক, আমার কাছে সময় ছিল না আর আমি হচ্ছে সেভাবে দিব না, এভাবেই সেলাইটা দিব, তার জন্য আর কি আমি এভাবেই দিয়ে দিলাম। আপনারা চাইলে হাতে সেলাইটা দিতে পারেন, তাহলে ফিনিশিংটা আরও সুন্দর আসবে। এখন পেছনের গলাটা আমি সেমভাবে সেলাই করে নিয়েছি। এখন সামনের গলা আর পেছনের গলা একসাথে নিয়ে শোল্ডারে সেলাইটি দিয়ে দিব। আর পেছনের গলাটা হচ্ছে আমি খোলা রেখেছি, যেন বলটিয়ে গলাটা সেলানো যায়, কাঁচাটা যেন না দেখা যায়। এই জন্য এই যে এরকমভাবে হচ্ছে
ভারতী যে গলার অংশটা সেটাকে এরকমভাবে খোলা রেখে এই শোল্ডারের সেলাইটি দিতে হবে। দেখুন এখানে কিন্তু ওই যে বাড়তি যে পটিটুকু সেটি কিন্তু বাড়তিই আছে। তারপর আমি এখানে দ্বিতীয় সেলাইটা দেওয়ার সময় ওই বাড়তি গলাটাকে ভাঁজ দিয়ে তারপর হচ্ছে সেলাইটা দিয়ে দিচ্ছি। এতে করে সমানও হয়ে যাবে আর ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। দেখুন এই যে এখন এখানে আর কোনো কাঁচা দেখা যাবে না। এই যে এখানে যেরকম যে টান দিলে এখানে কিন্তু এখন আর কোনো সেলাইটা দেখা যাচ্ছে না, বা কাপড়টা পরলে অনেক আরামদায়ক হবে, বোঝা যাবে না। এই যে ফিনিশিংটা অনেক সুন্দর আসছে। তো আশা করছি গলার পট্টি কীভাবে লাগাবেন বা গলা কিভাবে তৈরি করবেন কোনো ধরনের খরচ ছাড়া শুধুমাত্র কাপড় দিয়ে, তাহলে আপনারা এই নিয়মে গলাটি তৈরি করতে পারেন। আর যারা বক্রম দিবেন তাহলে বক্রম দিয়ে গলাটিকে কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন বক্রম দিয়ে গলা কিভাবে কাটিং করতে হয়। সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং আমার ফেসবুক পেজেও কিন্তু গলার ভিডিওগুলো আমি আপলোড করব। এই ডিজাইনের গলা বক্রম দিয়ে কিভাবে কাটিং করতে হয় সেটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি। তো সেখানে আমি সেই গলার ডিজাইনটিকে আপলোড করব। আমার এই চ্যানেলে বা হচ্ছে আমার পেজে পেয়ে যাবেন গলা কিভাবে কাটিং করতে হয়, বিভিন্ন ধরনের ডিজাইনার গলা বা কোনো ধরনের বক্রম ছাড়া গলা। তো এখন আমি দুই পাশের যে সাইড সেগুলো আর কি সেলাই দিয়ে নিচ্ছি। যে ফাড়ার হিপের এখান থেকে সেলাইটি দিচ্ছি, দোনো পাশের সেলাইটি হিপ পর্যন্ত দিয়ে শেষ করতে হবে। তারপর নিচের যে ফাড়ার অংশ সেটা আলাদা করে সেলাই করতে হবে। এখন আমি এই পাশের সাইডের যে সেলাইটা সেইটাও দিয়ে নিয়েছি। এখন হচ্ছে ফাড়ার অংশে সেলাই দিচ্ছি। দেওয়ার সময় এভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে নিতে হবে। আমি ভাঁজ দিয়ে নিলাম, তারপর এভাবে করে সেলাইটি দিতে থাকবো। দেখুন এই যে এরকমভাবে ভাঁজ দিয়ে দিয়ে হচ্ছে সেলাইটিকে দিতে হবে। আর এই যে কোমরের এইখানে যে ফাড়ার অংশটা সেইখানে এসে কিন্তু ডাবল সেলাই দিতে হবে, মানে সেলাইয়ের ভাষায় সেটাকে বলে ব্যাগস্টিক দেওয়া। তো এরকমভাবে ডাবল সেলাই বা ব্যাগস্টিক দিয়ে নেবেন, তাহলে কিন্তু সেলাইটা ছুটবে না বা ফাড়াটা ছুটবে না। তো এই জন্য আর কি এই সেলাইটা দেওয়া, এটাকে অনেকে টাক সেলাইও বলে। যাই হোক, এখন হচ্ছে আমি সাইড দিয়ে আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি, মানে এক পাশেরটা সেলাই করার পর আরেক পাশেরটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সেলাইটি কিভাবে দিতে হয়। এখানে আমি একটু টেনে দিয়েছি দ্রুত করে, নয়তো ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য। তো যাই হোক, এখন নিচের অংশে আবার এরকমভাবে ভাঁজ দিয়ে সেলাইটি দিতে হবে। তারপর একদমই কর্নার দিয়ে হচ্ছে সেলাইটি দিচ্ছি, একদমই কর্নার দিয়ে, মানে এখানে তো দুটি করে সেলাই হয়। প্রথমে সেলাইটি তো দিয়ে নিলামই, এখন হচ্ছে সাইডের কর্নারে সেলাইটি পুরো কামিজটাতে দিয়ে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এই যে এইখানে আসলে এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে বা ব্যাগস্টিক আবারও দিয়ে নিতে হবে বা টাক আবারও দিয়ে দিবেন। তো এখন এইভাবে করে পুরো রাউন্ডটাকে, মানে কামিজের পুরো রাউন্ডটা সেলাই করতে হবে। যেই পর্যন্ত ফাড়া আছে, যেভাবে সেলাইটা আছে সেইভাবেই কিন্তু ঘুরিয়ে সেলাইটি দিয়ে শেষ করতে হবে। তারপর আমি হাতাটি আপনাদের দেখিয়ে দিব। দেখুন এই যে সাইড সেলাই কিন্তু হয়ে গেছে, কোথাও কোনো বড় ছোট নাই, সমানভাবে সেলাইটি কমপ্লিট হয়েছে সুন্দর মতো। এখন আমি হাতা ফিটিং করব, এই জন্য সামনের অংশে তালপাট কেটে নিচ্ছি। 1/2 ইঞ্চির চাইতে একটুখানি কম আছে, কেটে নিলাম, বা 1/2 ইঞ্চির চাইতে একটু বেশিও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। যারা বেশি স্বাস্থ্যবান আছেন তাদের জন্য আর একটু বেশি কাটবেন। তো এখন হচ্ছে আমি এখানে কুচির জন্য হাতার যে কুচিটা হবে সেই কুচির কাপড়টাকে সেলাই দিয়ে নিচ্ছি। হাতাটিকে সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কুচির কাপড় কুচিটা দিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে ধরে এই কুচিটি সেলাই করে বসিয়ে নিব, তাহলে কিন্তু সেলাইটা হয়ে যাবে। হাতার যে কুচিটা কিভাবে সেলাই করতে হয় সেটা আশা করছি আপনারা বুঝতে পারবেন। দেখুন হয়ে গেল। এখন চাইলে একটি চাপ সেলাই দিতে পারেন, তারপর চাইলে আরও একটি দিতে পারেন। আমি এখানে ডাবল করে 2টি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, এতে করে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। দেখুন হয়ে গেল হাতা সেলানো। তারপর এই সাইড এইভাবে সেলাই করতে হবে। এখন এই কামিজের এখানে ধরে দেখতে হবে কোথাও সেলাইটা আসে। তো এখানে আসছে, আমি এখানে সেলাইটা দিয়ে দিয়েছি। আমার আনুমানিক অনুসারে ঠিকঠাক আছে, তারপর আমি মেপে দেখেছি যেন বড় ছোট না হয়। তো হাতাটি তো দেখলেনই, সুন্দর মতো 2টা হাতা কমপ্লিট হয়ে যাওয়ার পর হাতার অংশে তালপাট কেটে নিয়েছি এবং কামিজের সামনে, হাতারও সামনে, দোনোটার সামনের সাইড তালপাট কেটে নিতে হবে। তারপর আমি এইভাবে করে হাতাটিকে ভিতরের সাইডে দিয়ে গোল করে সেলাইটি দিয়ে দিচ্ছি। হাতার এবং কামিজের সামনের অংশে 1/2 ইঞ্চি করে বা তার চাইতে একটু বেশি কম করে তালপাটটি কেটে নিতে পারেন, এতে করে কাপড় সামনে
কুচকিয়ে থাকবে না বা ভুরিয়ে থাকবে না। এই যে দেখুন কতটা সুন্দর ফিনিশিং আসছে হাতাটি লাগানো। আর এটা পরলে কিন্তু কাপড় সামনের অংশে কোনো কুচকিয়ে থাকবে না বা ভুরাইয়া থাকবে না। ঠিক আছে, এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।